বাঙালির নিরামিষ রান্নায় কালো জিরের অবদান অনস্বীকার্য। এক কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই অনেক ভাজাভুজি তরকারি করে ফেলা যায়। এই কালো জিরে আবার চপের বেসনের সঙ্গেও অনায়াসে মিশে যেতে পারে। একটু হালকা করে ভাজা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিলেই তৈরি হয়ে যায় কালো জিরে বাটা। অনেক বাঙালি বাড়িতেই সন্তানের জন্মের পর মহিলাদের তা গরম ভাতের সঙ্গে খাওয়ানো হয়। এতে নাকি প্রসবে ব্যথার পরবর্তী ব্যথা কমে। জ্বরের কারণে মুখে স্বাদ চলে গেলেও কালো জিরে রসুন বাটা খাওয়ার রেওয়াজ। যারা এর ব্যবহার জানেন তার কত গুণ জানেন তো জেনে রাখুন। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ কালো জিরা, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনেকে দাবি করেন ক্যান্সারের ক্ষেত্রেও এই ছোট্ট দানাগুলি খুবই উপকারী। কালো জিরের দানা থেকে তৈরি তেল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। একটি সমীক্ষা বলছে 57 জনের একটি শরীরে পরীক্ষা করা হয়েছিল। 1 বছরে সকলের রক্তে শর্করার মাত্রা কম পাওয়া গিয়েছে অনেকটাই দাবি। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা হৃদরোগের সমস্যা বাড়িয়ে দেয়। এক্ষেত্রেও উপকারী কালো জিরা দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতেও সাহায্য করে। ছোট্ট ছোট্ট এই দানা প্রদাহজনিত সমস্যার সমাধান করে। শোনা যায় স্মরণ শক্তির ক্ষেত্রেও কালো জিরা খুবই উপকারী। অতিমারির এই সময়ে দুশ্চিন্তা আশঙ্কায় ভুগছেন অনেকে। দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার শত্রু কালো জিরা উপকারী কোষ বৃদ্ধিতেও সাহায্য করে। ব্যথা বেদনার উপশমের জন্য কালো জিরার ব্যবহার তো করাই হয়। অন্ত্রের জীবাণুকে নাশ করে এই বীজ। তবে হ্যাঁ, কালো জিরে খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানা প্রয়োজন। এটি নিয়মিত এবং পরিমিত হারে খেতে হবে। অতিরিক্ত সেবনে হিতে বিপরীত হতে পারে। গর্ভাবস্থায় কালো জিরা তেল খেতে বারণ করা হয়। আবার অনেকেই কালো জিরে হজম করতে পারেন না। পুরনো কালো জিরে তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই ভেবেচিন্তে কালো জিরে বা তার থেকে তৈরি তেলের ব্যবহার করা উচিত বলে মনে করছেন অনেকেই। যদিও তথ্য সংগৃহীত, তাই নিয়ম মানার আগে বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন। বাঙালির নিরামিষ রান্নায় কালো জিরের অবদান অনস্বীকার্য। এক কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই অনেক ভাজাভুজি তরকারি করে ফেলা যায়। এই কালো জিরে আবার চপের বেসনের সঙ্গেও অনায়াসে মিশে যেতে পারে। একটু হালকা করে ভাজা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিলেই তৈরি হয়ে যায় কালো জিরে বাটা। অনেক বাঙালি বাড়িতেই সন্তানের জন্মের পর মহিলাদের তা গরম ভাতের সঙ্গে খাওয়ানো হয়। এতে নাকি প্রসবে ব্যথার পরবর্তী ব্যথা কমে। জ্বরের কারণে মুখে স্বাদ চলে গেলেও কালো জিরে রসুন বাটা খাওয়ার রেওয়াজ। যারা এর ব্যবহার জানেন তার কত গুণ জানেন তো জেনে রাখুন। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ কালো জিরা, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনেকে দাবি করেন ক্যান্সারের ক্ষেত্রেও এই ছোট্ট দানাগুলি খুবই উপকারী। কালো জিরের দানা থেকে তৈরি তেল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। একটি সমীক্ষা বলছে 57 জনের একটি শরীরে পরীক্ষা করা হয়েছিল। 1 বছরে সকলের রক্তে শর্করার মাত্রা কম পাওয়া গিয়েছে অনেকটাই দাবি। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা হৃদরোগের সমস্যা বাড়িয়ে দেয়। এক্ষেত্রেও উপকারী কালো জিরা দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতেও সাহায্য করে। ছোট্ট ছোট্ট এই দানা প্রদাহজনিত সমস্যার সমাধান করে। শোনা যায় স্মরণ শক্তির ক্ষেত্রেও কালো জিরা খুবই উপকারী। অতিমারির এই সময়ে দুশ্চিন্তা আশঙ্কায় ভুগছেন অনেকে। দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার শত্রু কালো জিরা উপকারী কোষ বৃদ্ধিতেও সাহায্য করে। ব্যথা বেদনার উপশমের জন্য কালো জিরার ব্যবহার তো করাই হয়। অন্ত্রের জীবাণুকে নাশ করে এই বীজ। তবে হ্যাঁ, কালো জিরে খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানা প্রয়োজন। এটি নিয়মিত এবং পরিমিত হারে খেতে হবে। অতিরিক্ত সেবনে হিতে বিপরীত হতে পারে। গর্ভাবস্থায় কালো জিরা তেল খেতে বারণ করা হয়। আবার অনেকেই কালো জিরে হজম করতে পারেন না। পুরনো কালো জিরে তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই ভেবেচিন্তে কালো জিরে বা তার থেকে তৈরি তেলের ব্যবহার করা উচিত বলে মনে করছেন অনেকেই। যদিও তথ্য সংগৃহীত, তাই নিয়ম মানার আগে বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন।